প্রিয় ভাই ও বোনেরা, আজকের সুসমাচারে, যা যোহনের সুসমাচার থেকে নেওয়া, একটি নিভৃত সত্য নিহিত রয়েছে। যিশু আমাদের কোনো জটিল শিক্ষা দেন না। তিনি আমাদের সামনে একটি রূপক তুলে ধরেন। আমি দ্রাক্ষালতা, তোমরা তার শাখা। একটি শাখা বেঁচে থাকার জন্য কোনো সংগ্রাম করে না। ফল ধারণ করার জন্য সে নিজেকে জোর করে না। সে কেবল স্থির হয়ে থাকে, আর তার মধ্য দিয়ে জীবনের প্রবাহ বয়ে চলে। কিন্তু যদি তাকে কেটে ফেলা হয়, এমনকি কিছু সময়ের জন্য তাকে জীবিত দেখালেও, ধীরে ধীরে সে শুকিয়ে যায়, ভঙ্গুর হয়ে পড়ে এবং প্রাণহীন হয়ে যায়। আর সম্ভবত ঠিক এই অবস্থাতেই আজ অনেকের জীবন এসে দাঁড়িয়েছে। প্রকাশ্যে ভেঙে না গেলেও তারা নীরবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমাদের জীবনে অনেক কিছুই সুবিন্যস্ত রয়েছে। জীবনকে হয়তো পরিপূর্ণ মনে হতে পারে, কিন্তু অন্তরের গভীরে এমন কিছু একটা আছে যা ঠিকঠাক ধরে রাখছে না। আর তাই আমাদের এই সত্যটি শুনতে হবে। যদি খ্রিস্ট জীবনের কেন্দ্রে না থাকেন, তবে জীবনকে হয়তো পরিপূর্ণ মনে হতে পারে, কিন্তু তা ভঙ্গুর হয়ে পড়ে। যখন তিনি কেন্দ্রে থাকেন, তখন সবকিছুই তার সঠিক স্থান খুঁজে পায়। পুরানো দিনে যখন কাঠমিস্ত্রিরা কাঠ দিয়ে ঘর তৈরি করতেন, তখন অনেকগুলো কড়ি বা আড়া, বিমস জুড়ে দেওয়া হতো। প্রতিটি অংশেরই নিজস্ব ভূমিকা ছিল, কিন্তু সবকিছু নির্ভর করত একটি শক্তিশালী অবলম্বন বা খুঁটির ওপর। অনেকগুলো কড়ি দিয়ে তৈরি একটি ঘর কেবল একটি শক্তিশালী অবলম্বনের কারণেই টিকে থাকে। যদি খ্রিস্ট সেই কেন্দ্রবিন্দু না হন, তবে আমাদের জীবনকে হয়তো সুগঠিত মনে হতে পারে, কিন্তু তা টিকে থাকবে না। আর তার চেয়েও বড় কথা হল, খ্রিস্ট কেবল অনেকগুলো কড়ির মধ্যে একটি নন। তিনি সেই সত্তা যিনি বাকি সবগুলোকে একত্রে ধরে রাখেন। কিন্তু ধীরে ধীরে আমরা নিজের অজান্তেই সরে যাই। আমরা তখন আর শাখার মতো জীবনযাপন করি না, বরং হয়ে উঠি কেবলই ভোক্তা। আমরা ঈশ্বরের কাছে আসি সাহায্যের জন্য, শান্তির জন্য, আশীর্বাদের জন্য। আমরা গ্রহণ করি, কিন্তু আমরা কি তাঁর সাথে যুক্ত হয়ে থাকি? আমরা জীবনের রস আহরণ করি, কিন্তু আমরা কি ফল ধারণ করি? যিশু অত্যন্ত স্পষ্টতার সাথে এই ভ্রান্ত ধারণার নিরসন করেন। আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না, এমন কিছুই নয় যা সত্যিকার অর্থে দীর্ঘস্থায়ী হয়। বিমান চালনা বা এভিয়েশন জগৎ থেকে একটি রূপক এখানে প্রাসঙ্গিক। একটি হেলিকপ্টারের ঠিক কেন্দ্রে একটি ছোট অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বোল্ট বা পেরেক থাকে। সবকিছুই তার ওপর নির্ভরশীল। যদি সেটি বিকল হয়ে যায়, তবে সবকিছু ধসে পড়ে। আমাদের ক্ষেত্রেও বিষয়টি ঠিক তেমনই। যদি খ্রিস্ট আমাদের জীবনের কেন্দ্রবিন্দু না হন, তবে আমরা হয়তো কর্মব্যস্ত থাকব, কিন্তু আমরা আর এক সূত্রে গাঁথা বা সুসংহত থাকব না। কারণ কেবল নড়াচড়া বা গতিশীলতাই সঠিক দিক নির্দেশনা নয়। স্টিয়ারিং ছাড়া গাড়ি হয়তো চলতে পারে, কিন্তু সঠিক গন্তব্যে পৌঁছাতে পারে না। খ্রিস্টকে কেন্দ্রে না রাখলে একজন খ্রিস্টান হয়তো সক্রিয় হতে পারে, কিন্তু ফলপ্রসূ হতে পারে না। আর কর্মতৎপরতা আর জীবন এক জিনিস নয়। নেটওয়ার্ক ছাড়া ফোন শুধু এক টুকরো প্লাস্টিক। খ্রিস্টের সাথে সংযোগ ছাড়া একজন খ্রিস্টান হল জীবনহীন কর্মতৎপরতা। তাই যিশু আমাদের আরও বেশি কিছু করতে বলেন না। তিনি আমাদের স্থির থাকতে বলেন, তার মধ্যে আমাদের ঘর তৈরি করতে, শুধু দেখা করতে নয়, বরং বাস করতে। তাকে জীবনের একটি অংশ হিসেবে নয়, বরং সবকিছুর কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করতে। কারণ কেবল তখনই খ্রিস্টকে অবশ্যই সেই কেন্দ্র হতে হবে যা আমাদের ধরে রাখে, এবং সেই পথপ্রদর্শক হতে হবে যা আমাদের পথ দেখায়। আর এই স্থির থাকাটা নিষ্ক্রিয় নয়। এর মধ্যে থাকবে ছাঁটাই করা, ছেড়ে দেওয়া। যা ভালোবাসা নয়, তা ছেঁটে ফেলার জন্য তাঁর বাক্যকে অনুমতি দেওয়া। কিন্তু ধীরে ধীরে, নীরবে কিছু একটা বদলাতে শুরু করে। জীবন আবার প্রবাহিত হয়। জীবনের অর্থ ফিরে আসে, আর ফল দেখা দেয়। উচ্চকণ্ঠ নয়, জোর করে নয়, বরং প্রকৃত। যোহনের প্রথম পত্র যেমন আমাদের স্মরণ করিয়ে দেয়, আমাদের ভালোবাসা শুধু কথার কথা বা নিছক আলাপ নয়, বরং তা হবে বাস্তব ও সক্রিয়। তাই আজ আমাদের সামনে একটি সহজ প্রশ্ন থেকে যায়।
খ্রিস্ট কি সত্যি আমার জীবনের কেন্দ্রে আছেন? কারণ যদি তিনি না থাকেন, তাহলে সবকিছু হয়তো দেখতে ঠিকঠাক মনে হবে, কিন্তু তা স্থায়ী হবে না। কিন্তু যদি তিনি থাকেন, এমনকি নীরবে, এমনকি অসম্পূর্ণভাবেও, আমাদের জীবন টিকে থাকবে এবং তা ফলপ্রসূ হবে। আমেন।